আপনি যদি চাচ্ছেন যে আপনি ফ্রান্সে বাসা আর কি খরিদ করবেন এবং কি আপনি বাসা খরিদ করে সেটা সেটা আর কি আপনি বিজনেস করবেন আর কি আপনার 2টি বা 3টি বা হোয়াটএভার। তো আপনি চাচ্ছেন যে আপনি বাসা নিজের নামে নিবেন এবং কি আপনি সেখান থেকে আবার আপনি রেন্ট দিবেন। তো ভিডিওটি আর কি আপনার জন্য। তো এখানে আপনি বাসা যদি আপনি খরিদ করেন তাহলে অনেকগুলো নিয়ম মেনে চলতে হয় আর কি। আপনি নিজের নামে নিয়ে আপনি সেটি করতে পারবেন না। তো অবশ্যই আপনার সোসাইটি ক্রিয়েট করতে হবে। সোসাইটির মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। এর মধ্যে আবার আপনার ডিপেন্ড করে যে আপনার যে বাসাটি আপনি খরিদ করবেন সেই বাসা থেকে ফার্নিচার সব সহ থাকবে না ফার্নিচার ছাড়া থাকবে। তো এখানে আবার একটা বিশাল ফ্যাক্ট কাজ করে যে ফার্নিশড কিনা। ফার্নিশড হলে অন্য অন্য রুলস এর আন্ডারে পড়ে যায় আর কি। তো আমাদের পার্সোনাল কনসার্ন যখন আপনি বাসা কিনে যদি সেই বাসা আপনি ভাড়া দিতে চান তাহলে ফার্নিচ ছাড়াই আর কি আপনি সেটা করতে পারেন। এক্ষেত্রে আপনার খরচও কম হবে, প্লাস আইনি যে ঝামেলাগুলো আছে সেটাও আর কি একটু সহজ হবে আর কি। তো এরপরে আপনার যেটি দেখাচ্ছে যে আপনার কোড জেনারেল দ্য এমপো আর্টিকেল 261D। আপনার এই আর্টিকেলে বলা হচ্ছে যে আপনার আপনি বাসা কিনে সেটা ভাড়া দিতে পারবেন, কিন্তু এখানে আপনার দু টাইপের সোসাইটি আছে আর কি। আপনার সোসাইটি কিছু সোসাইটি আছে যে আপনার যে সোসাইটিটা আপনার ক্রিয়েট করতে পারে এসসি আই আলা ইআর আর এসসিআই আলা ইএস, এটা দুই ভাগে আর কি। আপনি নিজের নামে করতে পারবেন না, অবশ্যই আপনার সোসাইটি ক্রিয়েট করতে হবে। সেই সোসাইটির মধ্যে আপনার অনেকগুলা বিষয় জড়িত আর কি, যে আসলে আপনি কিভাবে চাচ্ছেন আর কি। যদি চান যে আপনি যে সোসাইটি ক্রিয়েট করবেন সেইটার প্রফিটের উপরে ডিপেন্ড করে আপনি আরেকটি আর কি বাসা খরিদ করবেন, তাহলে একটি রুলস। আবার যদি আপনি এটা চাচ্ছেন যে না আপনি শুধু 2টি বা 3টি আপনি বাসা খরিদ করেছেন, এখান থেকে আপনি রেন্ট হিসেবে আর কি আপনি প্রফিট চাচ্ছেন, এটি তাহলে আরেকটি বিষয় আর কি অন্যদিকে চলে যাবে আর কি। ডিপেন্ড করতেছে যে আসলে আপনি কিভাবে চাচ্ছেন। এরপরে আরেকটি প্রশ্ন থাকে যে হ্যাঁ আমি যে বাসাটা ভাড়া দিব সেই ভাড়ার যে পেমেন্ট সেই পেমেন্টকে আমাকে টিবিয়া দিতে হবে কিনা। না, এখানে একটা মজার বিষয় আছে। আপনি যে ভাড়াটা নিবেন আপনার এখানে টিবিয়া দিতে হবে না। ধরুন যে আপনার বাসা ভাড়া দিচ্ছেন আপনি 1000 ইউরো, তো এখানে আপনার টিবিয়া দিতে হবে না, এখানে আপনার 0 টিবিয়া। কিন্তু আপনার বছর শেষে আপনার এমপো দিতে হবে আর কি। তো টিবিয়া আর এমপো দুটি আলাদা বিষয় আর কি। তো বছরে আপনার যে ভাড়াটা হলো সেটার প্রফিটের উপরে আপনার এমপো দিবেন। এরপরে আবার ডিপেন্ড করে যে আপনি ধরেন যে 1000 করে ভাড়া, আপনি 12,000 ইউরো আপনি ভাড়া পেয়েছেন আর কি। তো এরপর আবার আপনার খরচ আছে, যে আপনার তো 12,000 ইউরো আসলে প্রফিট হয়। এখানে তো দেখা যায় যে আপনার বাসা বাবদ যদি আপনার খরচ হয়, গার্ডেন থাকে, সেটা গার্ডেন ক্লিনিং বা ভিতরে থাবু করা হয়েছে, তো এই খরচগুলা বাদে আপনার মূলত ইনপুটই দিতে হবে আর কি। তো এখানে আবার আরেকটি বিষয় আছে যে আপনি বাসা খরিদ করেছেন, আবার সেই বাসা খরিদ করে আবার সেই বাসা বিক্রি করে একটা প্রফিট চাচ্ছেন, তখন আবার অন্য একটি সিস্টেম আর কি। আবার চাচ্ছেন যে আপনি ভাড়া দিবেন, সেটা আবার আরেকটা ওয়েতে আর কি কাজ করতে হবে। তো আপনারা যারা বাসা বাসা আর কি কিনতে যাচ্ছেন আপনার সোসাইটির নামে, আমরা সেই সোসাইটি ক্রিয়েট করে দিই আর কি। এবং কি আনুষঙ্গিক যে আপনার টুকটাক যদি কাজ থাকে সে বিষয়ে আমরা কাজ করার চেষ্টা করি। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।